হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আমি অর্ণব স্যার, তোমাদের জন্য নিয়ে এসেছি রিজনিংয়ের কিছু ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে। তো এতদিন পর্যন্ত আমরা কি করেছি না, বেসিক কিছু কনসেপ্ট থেকে সেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গেছি। তারপর ডব্লিউবিপি, কেপি কনস্টেবল ওরিয়েন্টেড এক্সাম যেগুলো আছে সেখানে কী কী ট্রেন্ডের পরীক্ষায় মানে কী কী ট্রেন্ডের প্রশ্ন আসতে পারে সেগুলো দেখেছি। এখন আমরা কি করছি না, এসএসসি ওরিয়েন্টেড যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামে কী কী ট্রেন্ডের প্রশ্ন আসতে পারে বা কী কী প্রশ্ন আসবে সেই ওরিয়েন্টেড আমরা কিছু প্রশ্ন বা মক টেস্ট আমরা সলভ করছি। তো আগের দিন আমরা একটা করেছি, আজকে আমরা নতুন আরেকটা করছি। তাহলে চলো আর বেশি কথা না বলে কিন্তু স্টার্ট করা যাক এবং দেখি ফার্স্ট কোশ্চেনে কি দিয়েছে। ফার্স্ট কোশ্চেনে কি বলেছে, ইফ ফ্রেন্ড ইজ কোডেড অ্যাজ HUMJTK হাউ ইজ ক্যান্ডেল রিটেন ইন দ্যাট কোড। তার মানে কি, বেসিক্যালি আমাকে একটা কোডিং ডিকোডিংয়ের প্রশ্ন দিয়েছে যেখানে ফ্রেন্ডের একটা কোড বলে দিয়েছে, ক্যান্ডেলের কি কোড হবে সেটা জিজ্ঞাসা করেছে। বলো তো কি হবে অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ, EDRIRL। যাদের হয়েছে তাদের একদম ঠিক, যাদের হয়নি তাদেরকে দেখিয়ে দিই যে কী করে আসছে। কি বলেছে না, আমাকে একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ফ্রেন্ড। তার কোড কি বলেছে, HUMJTK এই বলে দিয়েছে। তাহলে ফার্স্ট লেটার কি আছে, এফ। এফ থেকে এইচে আসতে গেলে আমায় কী করতে হয়, GH দু ঘরে করতে হয়, তার মানে +2। আর থেকে ইউ ক ঘরে গই, 3 ঘর, STU। তাহলে এটাকে আমি কি বলতে পারি, +3। IJKLM তার মানে 4 ঘরে গচ্ছে, তার মানে +4। ই থেকে যে FGHIJ তার মানে +5। তারপর N থেকে T +6 আর D থেকে K +7। তার মানে লজিকটা কি হচ্ছে না, প্রত্যেকটা লেটারের সঙ্গে কিছু কিছু করে প্লাস হচ্ছে এবং শুরু হচ্ছে যেটা সেটা হচ্ছে +2 দিয়ে, তারপর সেখান থেকে 3 4 5 6 7 8 এইভাবে করে করে এগোচ্ছে। তাহলে সেম জিনিস আমরা কি করবো, ক্যান্ডেলের ক্ষেত্রে মানে অ্যাপ্লাই করব। ক্যান্ডেলে তাহলে ফার্স্ট লেটারের সঙ্গে কী হবে, +2, তারপরটায় কি আসবে +3, তারপরটায় +4, তারপরটায় +5, তারপরটায় +6 আর লাস্ট হচ্ছে +7। এরকমভাবে হবে। তাহলে সি এর সাথে +2 করলে কত আসে, ই। তাহলে ই দিয়ে কোন অপশান পাচ্ছি না, একটা আর দুটো, তার মানে এই অপশানটা ফার্স্টে এলিমিনেট, এই অপশানটাও এলিমিনেট হলো। তারপরে কি রয়েছে, এর সঙ্গে যদি আমরা +3 করি কত আসে, BCD, ডি দিয়ে থাকবে। তাহলে ED এরকম কটা অপশান আছে, একটাই, তার মানে আমাদের অ্যান্সার কি আসছে, অপশান এ, EDRIRL। বোঝা গেল? এইভাবে আমরা দেখব কতটা শর্টকাট ট্রিক্স ইউজ করে কত তাড়াতাড়ি আমরা কোশ্চেনগুলোকে সলভ করতে পারছি। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন আমাকে কি বলেছে না, ইফ Z = 2197 অ্যান্ড R = 729 হাউ উড জে বি রিটেন ইন দ্যাট কোড ল্যাঙ্গুয়েজ। তার মানে আমাকে Z এর ভ্যালু বলেছে, R এর ভ্যালু বলেছে, সেখান থেকে J এর ভ্যালু কী আসবে সেটা জিজ্ঞাসা করেছে। বলো তো কী আসবে? এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে আমি কি বলেছিলাম না, প্লেস ভ্যালু যেগুলো আছে সেই প্লেস ভ্যালুগুলোকে এই ক্ষেত্রে কোনোভাবে কাজে লাগানো হচ্ছে। একটু ট্রাই করে দেখো তো পারো কি না, যে জেড এর ভ্যালু কী করে 2197 আসছে এবং সেই রুল অ্যাপ্লাই করে কীভাবে আর এর ভ্যালু 729 আসছে। ট্রাই করো তো একটুখানি, দেখো কি আসছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি, 1 to 5। কী করে আসছে দেখি। কি বলেছে, Z = 2197। আচ্ছা, Z এই লেটারটার প্লেস ভ্যালু কত বলতে পারবে? কত হয় প্লেস ভ্যালু না, 26। সেই 26কে আমরা প্রথমে /2 করব, মানে 2 দিয়ে ভাগ করব। তাহলে কত পাই, 13। এবারে 13-এর যদি কিউব করি তাহলে কত আসে না, 2197। তার মানে কি আসছে না, যে লেটারটা রয়েছে সেই লেটারের যে প্লেস ভ্যালু সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করছি, ভাগ করার পর যে সংখ্যাটা পাচ্ছি তার কিউব হচ্ছে আমার সেই লেটারটার কোড। ক্লিয়ার? তাহলে জের কোড আমাদের কত, বা জের প্লেস ভ্যালু কত, জের প্লেস ভ্যালু কত, 10। তাহলে 10কে আমরা 2 দিয়ে প্রথমে ভাগ করব,
তাহলে কত পাচ্ছি 5, তারপর কি করব 5 এর কিউব, তাহলে 5 এর কিউব মানে কত 125, তাহলে 125 কোন অপশন আছে অপশন ডি তে, তাই জন্য আমাদের অ্যান্সার কি আসছে না অপশন ডি 125। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলেছে 7:34 as 5:what। তার মানে এখানে আমাকে একটা অ্যানালগি প্রশ্ন দিয়েছে যেখানে বলে দিয়েছে 7:34 মানে 7-এর সাথে 34-এ কোনো একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমাকে 5-এর উপর এস্টাবলিশ করতে হবে এবং তারপরে কি অ্যান্সার আসবে, কারেক্ট অ্যান্সার কি আসবে সেটা আমাকে বলতে হবে। বলো তো কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি 41। কী করে আসছে না দেখো 7:34 বলেছে, তার মানে কি না 7-এর সঙ্গে 34-এ কোনো একটা সম্পর্ক। এবার আমাদের মাথায় আসতে পারে যে তার মানে 7, 5 7 35 -1, তার মানে ইন্টু 5 -1, তাহলে 5-এর সাথে ইন্টু 5 -1 করলে আসছে 24, কিন্তু এক্ষেত্রে আমাদের 24 আসছে না। বাট না, এই ক্ষেত্রে আমাদের লজিকটা একটু অন্যরকম দিয়েছে। যদি পরীক্ষা হলে যে প্রশ্নপত্র সেট করেছে তার যদি সেই লজিকে করে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তো আমাদের 24 অ্যান্সারটা কারেক্ট হতো। বাট এই ক্ষেত্রে আমি যেটা করেছি সেটা একটু অন্য লজিকে করেছি। কীভাবে করেছি না 7:34 রয়েছে, 34 এখানে কটা ডিজিট আছে না দুটো ডিজিট, এই 34-এর দুটো ডিজিটকে যদি আমরা অ্যাড করি 3 + 4 তাহলে কত আসে 7। এই যে তার মানে কি বুঝতে পারছি না যে সংখ্যাটা সেকেন্ডে রয়েছে তার যে দুটো ডিজিট সেই দুটো ডিজিটের যোগফল হচ্ছে প্রথম সংখ্যাটা। তাহলে 5 নিচে 4টে অপশানে কোন অপশান অনুযায়ী গেলে আমরা দুটো ডিজিটের যোগফল 5 পাবো না একমাত্র 41, এটা ছাড়া কিন্তু আর নয়। দেখো 3 3 6, 4 2 6, 5 4 9, কোনোটা থেকে 5 আসছে না, তাই জন্য এক্ষেত্রে আমাদের অ্যান্সার কি আসছে না অপশান ডি 41। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলেছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার ইন দ্য ফলোয়িং সিরিজ। তার মানে কি এখানে আমাকে একটা নাম্বার সিরিজ দেওয়া আছে, যে নাম্বার সিরিজের মধ্যে একটা টার্ম মিসিং আছে, কোন টার্মটা মিসিং সেইটা আমাকে এখান থেকে ক্যালকুলেট করে বার করতে হবে। মিসিং নাম্বারের প্রশ্ন বা নাম্বার সিরিজের প্রশ্ন আমি এরকম আগে অনেকবার করিয়েছি এবং এই প্যাটার্ন যেটা এখান থেকে ফলো করবে সেটাও আমি আগে দেখিয়েছিলাম। তো দেখো একটুখানি ট্রাই করে অ্যান্সার আসছে কিনা। কারেক্ট অ্যান্সার কি আসছে না অপশান সি 232। কী করে আসছে না দেখো 7 থেকে 8 আমরা নর্মালি কি করতে পারি +1 করতে পারি, বাট এই ক্ষেত্রে আমাদের +1 করে যাচ্ছে না। কি করে যাচ্ছে না 7 × 1 + 1 = 8। 8 থেকে 18 আমরা কিভাবে যেতে পারি 8 × 2 + 2 = 18। 18 × 3 + 3 = 57। তার মানে লজিকটা কি আসছে না প্রত্যেকটা সংখ্যার সঙ্গে প্রথমে ×1 + 1, তারপর ×2 + 2, তারপর ×3 + 3 এইরকম করে যাচ্ছে। তাহলে এর পরেরটা কি আসবে 57 × 4 + 4, তাহলে 57 × 4 কত আসে না 228, +4 = কত না 232। 232 কোন অপশান আছে অপশান সিতে, তাহলে অ্যান্সার কি আসছে 232। বাকিটা তোমরা ইচ্ছা যদি থাকে তাহলে ট্রাই করে দেখতে পারো যে 232 × 5 + 5 = 1165, আর 1165 × 6 + 6 = 6996। এইভাবেই আমাদের এটার ক্ষেত্রে হচ্ছে। তবে হাতে যদি সময় থাকে তখনই দেখো, নইলে এটা দেখার দরকার নেই। লজিক তো আমাদের কাছে ক্লিয়ার, আমরা জাস্ট সেইভাবে আমরা সলভটা করে নেব। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নে কি বলেছে হোয়াট ভ্যালু রিপ্লেসেস কোয়েশ্চেন মার্ক ইন দ্য বিলো ফিগার। তার মানে এখানে আমাকে একটা মিসিং নাম্বারের প্রশ্ন দিয়েছে। দেখো মিসিং নাম্বার এখানে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে, এই কোয়েশ্চেন মার্কে কী বসবে সেটা বলতে হবে। আমি কি বলেছিলাম মিসিং নাম্বারের ক্ষেত্রে আমাদের কী লজিক বা কীরকম সিস্টেম ইউজ করে থাকি না
এখানে যে ফর্মুলাটা বা যে লজিকটা অ্যাপ্লাই করব সেই লজিক এখানেও অ্যাপ্লাই হবে, এখানেও অ্যাপ্লাই হবে। তাহলে দেখো তো ট্রাই করে কিভাবে আসছে এটা এবং কি আসছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি 1। কী করে আসছে না দেখো, আমরা কি করছি না বেসিক্যালি হচ্ছে মাঝের যে টার্মটা সেটা বাইরে যে চারটে টার্ম সেই চারটে টার্ম থেকে আসছে, এবং বেসিক্যালি তুমি যদি এরকম সার্কুলার ওয়াইজে কোনো প্রশ্ন দেখো 99.99% চান্স হচ্ছে যে মাঝের যে টার্মটা হচ্ছে সেই টার্মটা বাইরের টার্মগুলো থেকে আসছে। তাহলে এখানে আমি এই দুইটা কি করে আসছে সেটা দেখি। দেখো এইদিকে দুটো টার্ম রয়েছে, একটা রয়েছে 15, একটা রয়েছে 3। যদি 15 ডিভাইডেড বাই 3 করি তাহলে কত আসে 5। আবার এদিকে আছে 42, এদিকে আছে 6, 42 সরি ডিভাইডেড বাই 6, 7। 7 মাইনাস 5 করলে কত আসে 2। তার মানে কি দেখতে পাচ্ছি যে দু সাইডে যে দুটো টার্ম রয়েছে সেই দুটো টার্মকে ডিভাইড করছি, আবার দুদিকে যে দুটো টার্ম সেই দুটো টার্মকে ডিভাইড করছি, এবং যে ভাগফলগুলো আছে সেই ভাগফলের যে বিয়োগফল রয়েছে সেটাই আমাদের মাঝখানে বসে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি 36 ভাগ 9 কত হয় 4, সরি হ্যাঁ 4। আর এদিকে রয়েছে 9, এদিকে রয়েছে 3। 9 ডিভাইডেড বাই 3 কত 3, তাহলে 4 মাইনাস 3 ইকুয়াল টু কত 1। এখানে দেখে নাও 10 দুগুণে 20, তার মানে এদিকে হচ্ছে 2, আর এদিকে 19 দুগুণে 38, 2 2 থেকে 2 বিয়োগ করলে কত আসে 0। তার মানে লজিকটা ক্লিয়ার হলো যে দু সাইডে যে দুটো টার্ম রয়েছে সেই দুটো টার্মকে আমরা ডিভাইড করছি, আবার ওপরে যে দুটো টার্ম রয়েছে ওপর নিচে সেই দুটো টার্মকে ডিভাইড করছি এবং ভাগফলটাকে মাইনাস করছি। সেইভাবে আমাদের অ্যান্সার কি আসছে না অপশান ডি 1। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নে কি বলছে, হাউ মেনি ফোর্স আর দেয়ার which are preceded by 7 but not followed by 3। তার মানে কি এখানে দেখো একটা সেট অফ নাম্বারস রয়েছে যেখান থেকে আমাকে দেখতে হবে যে কতগুলো 4 এমন আছে যার আগে 7 তো আছে কিন্তু পরে 3 নেই, এরকম কতগুলো 4 সেটা আমাকে কাউন্ট করে দেখতে হবে। বলো তো কি হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ 4। কী করে হচ্ছে দেখে নিই। 4 কতগুলো আছে যার আগে 7 আছে কিন্তু পরে 3 নেই। বেশ, তাহলে দেখি এই একটা 4 পাচ্ছি যার আগে 7 আছে কিন্তু পরে 3 নেই। আচ্ছা, এই একটা 4 পাচ্ছি যার আগে 7 আছে পরে 3 নেই। এই একটা 4 আগে 7 পরে 3 নেই। আচ্ছা, এই 4টা হবে না যেহেতু পরে 3 আছে। আচ্ছা, আর হচ্ছে এই একটা 4 পাচ্ছি যার আগে 7 আছে কিন্তু পরের 3 নেই। তাহলে 1 2 3 4, তাহলে অ্যান্সার কত আসছে অপশানে 4। ক্লিয়ার। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলেছে, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এক্স উইকস অ্যান্ড এক্স ডেজ। অ্যান্ডটা বাদ গেছে বা এটা লিখতেও পারো এক্স উইকস অ্যান্ড এক্স ডেজ। তার মানে এক্স উইক এক্স ডেজে টোটাল কতগুলো দিন আছে সেটা আমাকে বার করতে বলেছে। দেখি তো পারো কিনা এটা। একটু কমন সেন্স অ্যাপ্লাই করো তাহলেই কিন্তু হয়ে যাবে। এক্স উইকস এক্স ডেজে টোটাল কতগুলো দিন হবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। হয়তো দেখে মনে হচ্ছে ক্যালেন্ডারের প্রশ্ন খুব বিশাল কিছু, কিন্তু কিচ্ছু না, সহজ। বলো। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি 8 ডেজ। কী করে না, অবভিয়াসলি এক সপ্তাহে কদিন 7 দিন, তাহলে এক্স উইকস ইকুয়াল টু কত আসবে 7x, আর এক্স ডেজ তো এক্সট্রা বলেই দিয়েছে, তাহলে 7x প্লাস এক্স কত আসে 8x। তাহলে অ্যান্সার কি আসবে অপশান বি 8x। ক্লিয়ার। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ লিপ ইয়ার। নিচের যে 4টে অপশান আছে সেই 4টে অপশানের মধ্যে কোনটা লিপ ইয়ার হবে না সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। বলো কি হবে। লিপ ইয়ারের কনসেপ্ট কি জানা আছে, লিপ ইয়ার কাকে বলে বা লিপ ইয়ার কী করে আমরা বার করি না, মাথায় রাখবে যে ইয়ারগুলো নন সেঞ্চুরি মানে 100 গুণিতক নয় সেই লিপ ইয়ার সেই সালগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করব। যদি দেখি যে 4 দিয়ে ভাগ করার পর কোনো ভাগশেষ নেই
4 দিয়ে ডিভিসেবল হয়ে যাচ্ছে তাহলে সেটা হচ্ছে আমাদের লিপ ইয়ার, আর কোনো ইয়ার যদি সেঞ্চুরি হয় তাহলে সেটাকে আমরা 400 দিয়ে ডিভাইড করে থাকি। এই জিনিসটা মাথায় রাখবে। আর 4 দিয়ে ডিভাইড করার জন্য শর্টকাট রুল কি না, শেষের যে দুটো সংখ্যা সেই দুটো সংখ্যা যদি 4 দিয়ে ডিভিসেবল হয় তাহলে পুরো সালটাই আমাদের 4 দিয়ে ডিভিসেবল হয়ে যাবে বা পুরো সংখ্যাটাই 4 দিয়ে ডিভিসেবল হয়ে যাবে। আর 400 ক্ষেত্রে কি করব না, প্রথম যে দুটো সংখ্যা রয়েছে, মনে করো 4টে সংখ্যা যদি থাকে, মানে লাস্টে দুটো জিরোকে বাদ দিয়ে প্রথমে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি আসবে না, অপশান এ 700। কারণ কি, আমি কি বলেছিলাম 400 দিয়ে ভাগ করলে কি করব, দুটো জিরোকে আমরা এলিমিনেট করে দেবো, বাকি যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে অবভিয়াসলি এখানে সবকটাই আমাদের 4 দিয়ে ডিভিসেবল, একমাত্র 700টা 4 দিয়ে ডিভিসেবল না, তাই জন্য আমাদের অ্যান্সার কি আছেন অপশানে 700। চলো পরের প্রশ্নে যাই। কি বলেছে, স্টেটমেন্টে দিয়েছে শুড কটেজ ইন্ডাস্ট্রিজ বি এনকারেজড ইন রুরাল এরিয়াস। আর্গুমেন্টে কি বলেছে, ফার্স্ট আর্গুমেন্ট বলছে ইয়েস পিপল আর ক্রিয়েটিভ, আর সেকেন্ড আর্গুমেন্টে বলছে ইয়েস দিস শুড হেল্প টু সলভ দ্য প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট টু সাম এক্সটেন্ট। এর মধ্যে এখানে তো আমরা বেসিক্যালি কী রয়েছে না, একটা স্টেটমেন্ট দেওয়া আছে, তার এগেনস্টে দুটো আর্গুমেন্ট দেওয়া আছে। কোন আর্গুমেন্টটা এক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেবল হবে বা ফলো করবে সেটা আমাদেরকে বলতে হবে। বলো তো কি আসবে, কোনটা মনে হচ্ছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি, অনলি আর্গুমেন্ট 2 ইজ স্ট্রং। কেন না, আমাকে কি বলেছে শুড কটেজ ইন্ডাস্ট্রিজ বি এনকারেজড ইন রুরাল এরিয়াস। তার মানে কি না, এই যে গ্রামের পরিবেশ বা গ্রাম্য যে এরিয়াগুলো রয়েছে বা যেগুলো রুরাল এরিয়া, সেখানে কটেজ ইন্ডাস্ট্রিকে কি আমরা এনকারেজ করতে পারি, মানে তুলতে পারি। তার এগেনস্টে আর্গুমেন্ট ফার্স্টে কি বলেছে, ইয়েস রুরাল পিপল আর ক্রিয়েটিভ। অবশ্যই কি এটা মানে রুরাল পিপল আর ক্রিয়েটিভ, এটা কি সবসময় ঠিক? অবশ্যই কিছু মানুষ হয়তো ক্রিয়েটিভ রয়েছে কিন্তু তারা আরবানেও থাকতে পারে, রুরালও থাকতে পারে। তবে ফার্স্ট যে আর্গুমেন্টটা রয়েছে সেটা আমার এক্ষেত্রে ফলো করছে না। সেকেন্ড আর্গুমেন্টে কি বলছে, দিস উড হেল্প টু সলভ দ্য প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট টু সাম এক্সটেন্ট। অবশ্যই এই যে বিভিন্ন জায়গাতে আমরা এখন দেখতে পাচ্ছি যে চাকরি বাকরি নেই, তাহলে সেটার ক্ষেত্রে কিছুটা আমাদের সাহায্য করবে। তাই জন্য সেকেন্ড যে আর্গুমেন্টটা রয়েছে সেটা আমার এই ক্ষেত্রে ফলো করছে, তাই জন্য অ্যান্সার কি আসছে না, অপশান বি, অনলি আর্গুমেন্ট 2 ইজ স্ট্রং। চলো পরেরটা দেখি কি দিয়েছে। পরেরটা কি বলেছে, ইন দিস সিরিজ ইউ উইল বি লুকিং অ্যাট বোথ দ্য লেটার প্যাটার্ন। আচ্ছা বেসিক্যালি আমাকে কি দিয়েছে, একটা লেটার সিরিজ দিয়েছে। দেখো এখানে বেশ কিছু লেটার আর নাম্বারের মিশ্রণ দেওয়া আছে, তারপরে এইখানটাতে কি বসবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। বলো কি আসবে, খুব সহজ প্রশ্ন, দেখলেই হয়ে যায়। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি, VE7। কী করে VE7 আসছে না, দেখো জিনিসগুলো কীরকম আসছে না, প্রথমটা ক্ষেত্রে শেষেরটাতে 5 বসেছে, দ্বিতীয়টা ক্ষেত্রে প্রথমে, তারপরটা শেষে, তারপরটা প্রথমে। তার মানে আমি যদি একটা করে ছেড়ে ছেড়ে যাই, দেখো এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি 5 6, তাহলে এখানে হবে 7, এবং 7টা কোথায় বসবে, আবার দেখো এদিকে 4 রয়েছে, এদিকে 3 রয়েছে, তাহলে 5 6 7, 7টা কোথায় বসবে না লাস্টে বসবে। তাহলে লাস্টে 7 বসেছে, এরকম একটাই অপশন আছে, অপশান ডি VE7। তাহলে অ্যান্সার কি আসবে VE7। তাও বাকিগুলো আমরা দেখে নিই কী রয়েছে, Z Y X W, তার মানে সব -1 করতে করতে যাচ্ছে। তাহলে W থেকে -1 করলে কত আসবে, V। আবার কি পাচ্ছি A B C D, তাহলে এরপরে কি আসবে E, তাহলে VE তে আমি পেয়ে গেলাম, আর লাস্টে 7 বসবে সেটাও জানি। তাহলে অ্যান্সার কি আসছে না, অপশান ডি VE7। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলেছে, ম্যারাথন ইজ টু রেস দেন হাইবারনেশন ইজ টু হোয়াট। তার মানে ম্যারাথনের সাথে একটা রেসের সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে আমাকে বুঝতে হবে। তার ফলে হাইবারনেশন যেটা রয়েছে সেই হাইবারনেশন নিচের 4টে অপশানের মধ্যে কোনটার সঙ্গে রিলেটেড সেটা আমাকে বলতে হবে। বলো কি আসবে, এটা সিম্পলি অ্যানালজির প্রশ্ন দেওয়া আছে, বলে ফেলো। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্লিপ। কেন না, ম্যারাথন হচ্ছে লং রেস যেটা, সেটাকে বলা হয় ম্যারাথন, আর লং পিরিয়ড অফ স্লিপকে আমরা কি বলে থাকি না, হাইবারনেশন। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলেছে, হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং উইথ দ্য আদার্স। তার মানে এখানে নিচে আমাকে একটা ক্লাসিফিকেশনের প্রশ্ন দিয়েছে, যে ক্লাসিফিকেশনে 4টে অপশান দেওয়া আছে। দেখো ইঞ্চ, আউন্স, সেন্টিমিটার, ইয়ার্ড, এই 4টে অপশানের মধ্যে কোনটা আলাদা সেটা আমাকে কিন্তু বলতে হবে। বলো তো।
কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি আউন্স। কেন আউন্স? না অবভিয়াসলি ইঞ্চ, সেন্টিমিটার, ইয়ার্ড প্রত্যেকটাই হচ্ছে কোনো একটা মাপার যন্ত্র, মানে দৈর্ঘ্য মাপার এই সমস্ত ক্ষেত্রে। আউন্স হচ্ছে ওজন মাপার ক্ষেত্রে, তাই জন্য আমাদের অ্যান্সার কী আসছে না অপশন বি আউন্স। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কী বলছে, টু পজিশনস অফ ডাইস আর শোন বিলো, হাউ মেনি পয়েন্টস উইল অ্যাপিয়ার অন দ্য অপোজিট টু দ্য ফেস কন্টেনিং 5 পয়েন্টস। তার মানে এক্ষেত্রে আমাকে দুটো ডাইস দেওয়া আছে, দুটো ডাইসের মধ্যে দেখো কি করে আমরা বার করতে পারি যে 5-এর অপোজিটে কোন সংখ্যাটা আসবে সেটা। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি 4। কেন 4? না আমি কি বলেছিলাম যে দুটো ডাইসের মধ্যে আগে দেখে নেব যে কটা টার্ম কমন আছে। এক্ষেত্রে কটা টার্ম কমন আছে? 1 2 1 2, তার মানে দুটো টার্ম কমন আছে। তাহলে আমি কি বলেছিলাম, দুটো ডাইসের মধ্যে যদি দুটো টার্ম কমন থাকে তাহলে সেই দুটো টার্মকে ছেড়ে বাকি যে দুটো রিমেনিং টার্ম পড়ে রয়েছে সেই রিমেনিং টার্ম দুটো হচ্ছে একটা আরেকটার অপোজিটে। তাহলে 1 2 বাদ দিলে এখানে পড়ে থাকছে 4, এখানে পড়ে থাকছে 5, তার মানে 5-এর অপোজিটে কি আসবে না 4। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলেছে, ইফ ক্রস স্ট্যান্ডস ফর মাইনাস, ডিভাইডেড বাই স্ট্যান্ডস ফর প্লাস, প্লাস স্ট্যান্ডস ফর ডিভাইডেড বাই, মাইনাস স্ট্যান্ডস ফর ক্রস, হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন ইজ কারেক্ট। তার মানে বেসিক্যালি আমাকে এখানটা অ্যারিথমেটিক্যাল অপারেশনের প্রশ্ন দেওয়া আছে, যেখানে প্রত্যেকটা সিম্বল একটা ডিফাইন করে কিছু মিনিং দেওয়া আছে। তাহলে কোন অপশান অনুযায়ী গেলে আমাদের ক্যালকুলেশনটা কারেক্ট হবে সেটা বার করতে হবে। বলো কি আসবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। এটা ক্ষেত্রে বেসিক্যালি কোনো শর্টকাট রুল নেই, জাস্ট যেভাবে আছে সেভাবে করতে হয়। আর একটা জিনিস আমি বলে দিই যে এটা ক্ষেত্রে আমরা কী রুল অ্যাপ্লাই করি না বদমাস, যে বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এন এস ফর সাবট্রাকশন, সেই রুল অ্যাপ্লাই করে কিন্তু আমরা এক্ষেত্রে করি। তাহলে যেটা কারেক্ট আছে সেটা আমি দেখাচ্ছি, বাকিগুলো দেখাচ্ছি না। কী কী রয়েছে, 8 ডিভাইডেড বাই 10, তাহলে 8 ডিভাইডেড বাই মানে আমাকে কি বলে দিয়েছিল প্লাস, তাহলে প্লাস 10। তারপর কী রয়েছে মাইনাস, মাইনাস স্ট্যান্ডস ফর কী বলেছিল ক্রস বা মাল্টিপ্লিকেশন, তাহলে মাল্টিপ্লিকেশন বসালাম 3। প্লাস, প্লাস স্ট্যান্ডস ফর কী বলা আছে ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই 5। তারপর হচ্ছে ইনটু, ইনটু স্ট্যান্ডস ফর কী বলা ছিল মাইনাস, তাহলে মাইনাস 6 ইকুয়াল টু 8 আসছে কিনা সেটা আমাকে দেখতে হবে। ঠিক, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, 8 প্লাস 10 ইন্টু 3/5 মাইনাস 6, তাহলে 5 2 3 দুগুণে 6, তাহলে কি বলতে পারি 8 প্লাস 6 মাইনাস 6, তাহলে প্লাস 6 মাইনাস 6 যদি কেটে যায় তাহলে 8, আমার এক্ষেত্রেও 8 ছিল, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে না অপশান বি হলো। চলো আজকে শেষ প্রশ্নে যাওয়া যায়, দেখি শেষ প্রশ্ন কি দিয়েছে। কি বলেছে, এ বি সি ডি ই আর সিটিং অন আ বেঞ্চ, A is sitting next to B and C is sitting next to D. D is not sitting with E, who is on the left end of the bench. C is on the second position from the right. A is to the right of B and E. A and C are sitting together. In which position A is sitting? তার মানে বেসিক্যালি আমাকে একটা ইনফরমেশান দেওয়া আছে, যে ইনফরমেশানে একটা বেঞ্চে টোটাল 5 জন বসে আছে, সেই 5 জন কী করে বসে আছে তার সম্পর্কে কিছু ইনফরমেশান দেওয়া আছে। আগে আমাকে ডায়াগ্রামটাকে ড্র করতে হবে এবং তারপরে আমরা জানতে পারবো যে এ পজিশন কোনটা এবং 4টে অপশানের মধ্যে কোনটা কারেক্ট। তাহলে আগে তোমরা একটু ট্রাই করো, দেখো কি আসছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি, বিটুইন বি অ্যান্ড সি। দেখি কি করে আসছে। টোটাল কজন আছে না 5 জন। ফার্স্টে কি বলেছে, এ ইজ সিটিং নেক্সট টু বি, তার মানে আমার জিনিসটা এ বিও হতে পারে অথবা বি এও হতে পারে। আর কি বলেছে, সি ইজ সিটিং নেক্সট টু ডি, তার মানে সি ডিও হতে পারে অথবা ডিসিও হতে পারে।
তারপর কি বলছে ডি ইজ নট সিটিং উইথ ই হু ইজ অন দ্য লেফট এন্ড অফ দ্য বেঞ্চ। তার মানে লেফট এন্ডে কে বসে থাকবে না ই বসে থাকবে। হু কাকে ডিনোট করে আমি কি বলেছিলাম না যে লেটারে পরে হু বসে থাকে তাকে ডিনোট করে। তাহলে ই কোথায় বসবে না এখানটা। তাহলে ই এর পাশে অবভিয়াসলি কে বসবে না ডি বসবে না। তারপর কি বলছে সি ইজ অন দ্য সেকেন্ড পজিশন ফ্রম দ্য রাইট। সি বলেছে সেকেন্ড পজিশন ফ্রম দ্য রাইট, তার মানে এইখানটাতে আমার সি বসে থাকলো। তাহলে সি যদি বসে তাহলে সি এর পাশে কে বসবে বলেছিল না ডি বসবে বলেছিল। আচ্ছা আর কি বলেছিল সি ইজ সেকেন্ড পজিশন ফ্রম দ্য রাইট, এ ইজ টু দ্য রাইট অফ বি অ্যান্ড ই। এ বলেছিল বি আর ই দুজনেরই ডান দিকে থাকবে। তাহলে দুজনের যদি ডান দিকে থাকতে হয় তাহলে আমাকে এখানে এ কে বসাতে হবে, কারণ কি দেখো সি আর ডি কি বলেছিল একসাথে বসবে। সি ডি যদি এখানে বসায় তাহলে এ বিকে আমাকে এদিক ওদিক করে বসাতে হবে, যেটা সম্ভব না কারণ এ বি পাশাপাশি বসবে বলেছিল। তাহলে সি যদি এখানে হয় ডি আমার কোথায় হবে না এইখানটাতে ডি বসে যাবে, আর এ যদি এখানে হয় তাহলে বি কোথায় বসবে না এইখানটাতে বসবে। তার মানে আমার এক্ষেত্রে জিনিসটা কীরকম আসছে না ই বি এ সি ডি এই সিকোয়েন্সে আমাদের হচ্ছে। তাহলে কি বলেছে না ইন হুইচ পজিশন এ ইজ সিটিং, এ কোনখানটায় বসে আছে না বি আর সি এর মধ্যখানে। তার মানে কি অ্যান্সার আসবে বিটুইন বি অ্যান্ড সি। ক্লিয়ার? চলো আজকে এই পর্যন্তই থাকবে, আর কিছু করাবো না। কিন্তু যাওয়ার আগে আরেকবারও মনে করে দিচ্ছি রাইসমার্ট কিন্তু নিয়ে এসেছে কিছু অনলাইন কোর্সেস, যেগুলো হচ্ছে WBCS অ্যান্ড PSC, SSC অ্যান্ড রেলওয়ে, আর হচ্ছে ব্যাঙ্কিং। আর কিছু অপশনাল কোর্স চালু করেছে যেগুলো তোমাদের WBCS এ অপশনাল মার্কস তোলার জন্য আরও বেশি সাহায্য করবে, যেগুলো হচ্ছে জিওগ্রাফি, হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি। আর যে সাবজেক্টগুলো নিয়ে সাধারণত সবার সমস্যা থাকে যেগুলো হচ্ছে ম্যাথস আর ইংলিশ, তার জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে ফাউন্ডেশন কোর্স। এই কোর্সগুলোকে অ্যাভেল করতে গেলে তোমাদেরকে কী করতে হবে না গুগল প্লে স্টোরে গিয়ে রাইসমার্টে যে অনলাইন অ্যাপটা আছে সেই অ্যাপটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। সেখানে তোমরা কী কী পাচ্ছ টপ নচ মেন্টার্স, মক ইন্টারভিউ, 500+ আওয়ার্স লাইভ অনলাইন ক্লাসেস, ডেমো ক্লাসেস, কোনো ক্লাস মিস করে গেলে থাকলে তার জন্য কিন্তু রয়েছে 100+ আওয়ার্স হিস্ট্রি রেকর্ডেড ভিডিও, আর অবশ্যই উপরি পাওনা হিসেবে রয়েছে প্রিন্টার স্টাডি মেটেরিয়াল। তো আমাদেরকে তো তোমরা ইউটিউবে পাচ্ছ, এছাড়াও কিন্তু আমরা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম আর লিঙ্কডইন যে কোনো রকমের আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের এই জায়গাগুলোতে তোমরা ফলো করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই থাকছে, আর নতুন কিছু করাচ্ছি না। যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।